نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت صدرنا اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা আপদে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। একদিন আমারি নাম যেতে হবে আলা, একদিন তোমারি নাম
যেতে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান, একদিন আমারই নাম যেতে হবে এলান। লা ইলাহা, মহাপদে বলি লা ইলাহা। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। অমন কার লাগিয়া বলেন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু চলবে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে সায়ন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সে তার সঙ্গী সাথী, থাকবে আছে বন্ধু স্বজন, কেউ পাশে হবে না। নাই সে তার টেলিফোন, হবে না আনা ফোন, নাই সে তার মোবাইল ফোন, হবে না আনা ফোন। বন্ধু আছো রে কেমন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। অমন কার লাগিয়া, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের ভোলহাট উপজেলাধীন নাম মুসরিভুজা বিলকুল ফজল সংঘ কর্তৃক পরিচালিত হাফেজ কিরাতে মাদ্রাসার উদ্যোগে ৩৭তম বার্ষিক ৩৩তম ছাত্র বিদায়ী আদিমুসান ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নায়েবে রাসূল, অত্র মাদ্রাসা সম্মানিত সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম, সহসভাপতি জনাব নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট শিক্ষাবিদ, এই জনপদের কৃতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আখতারুজ্জামান জুয়েল, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা শুনে ধন্য করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ নায়েবে রাসূল, এই জনপদের কৃতি সন্তান প্রিয় ভাই হযরত মাওলানা নজরুল ইসলাম মধুপুরী, আল্লাহ তাআলা যতদিন তারে বাঁচিয়ে রেখেছেন দিনের এই দাওয়াতের ময়দানে আল্লাহ তাআলা কবুল করুন পড়ে আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিস্তৃত মুরব্বিবৃন্দ, দেশ গড়ার কারিগর, বিষ্ণবীর সমৃদ্ধ যুবক ভাইরা, স্নেহের গোত্রীয় কাছারা, পর্দা রক্ষমা অবলা স্মরণা, সম্মানিতা মা ও বোনেরা, 5 জন ছাত্র পাকড়ি ধারণ করে নিজেরা সম্মানিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছে যারা, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই কোরআনকে তাদের সিনে বদ্ধ পরিকর করুন পুরো আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত আয়োজক বৃন্দ, শুকরিয়া আদায় করছি সুবহান আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা একটা মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করে আজকে নতুন করে আবার কোরআনুল কারীমের বরকতপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আমরা ঈদ পুনর্মিলনীতে আবারও উপস্থিত হতে পেরেছি। যে মালিক আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, আপনারা খুশি না নারাজ? খুশি হয় লাগবে। যত গতকাল পরশু যে আবহাওয়া ছিল তা যদি বিরাজ থাকতো তাহলে আপনাদেরকে আর এখানে আসা লাগতো না, কি ঠিক না বলে? এই যে বৃষ্টিটা সরাইয়া একটা মাহফিলের পরিবেশ তৈরি করে দিয়েছেন, কার দয়া? এর জন্য কি করা লাগবে?
শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাখো কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক এ জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার ধারণাতে মানব কল্যাণী সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক শোষণবিহীন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন এক পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যে জেল জুলুম হুলিয়া হামলা মামলা তোপায় মারিয়ে আজীবন আমরণ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কোরআন ভিত্তিক একটি আলোকিত সমাজ গঠন করে সমাজ থেকে সব ধরনের দুরবৃত করেছিলেন যে রাসূল। যুগ বদলের কিংবদন্তি মহানায়ক বিশ্বসেরা বিশ্ব নেতার প্রতি ভক্তি ভরা দরুদ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, শুনতে এসেছি কোরআন কার বাণী? সবাই বলেন কার বাণী? বান্দাদের জন্য সর্বশেষ নাজিলকৃত আশিকুর সমাধান বলে আলহামদুলিল্লাহ। কোরআন নাজিল করে আল্লাহ আমাদের প্রতি জুলুম করেছে না দয়া করেছে? কোরআন না আসলে তো নামাজ হতো না, রোজা হতো না, হজ করা লাগতো না, যাকাত দেওয়া লাগতো না, মায়েদের পর্দা করা লাগতো না, দাম সৎকা লাগতো না, লালে লাপ্পা ঘুরতে না চলতেন কি? ঠিক না? কোরআন এসেই তো এই সমস্ত করেছে। ও ভাই, এগুলি আমাদের কাছে ইমান দুর্বলতার কারণে বোঝা মনে হচ্ছে। আমাদের জান্নাত লাগবে না? লাগবে না? আপনাদের কারো মানে প্রয়োজন নাই নাকি? এমন কেউ আছেন? যত বড়ই ধনী হোক, জান্নাত লাগবে না এই কথা কেউ সাহস করে বলতে পারে? জান্নাত পেতেই হবে। জান্নাত পাবে না যতদিন, মুমিনের সফলতা হবে না ততদিন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। নবী বলে দাও, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়েছে যারা, সফল তো তারা। অতএব জান্নাত যদি পেতে হয় তাহলে আল্লাহ পাকের বিধিবিধান মেনেই আমাদের জীবন চালাতে হবে। সেই বিধানের জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। করেন আলহামদুলিল্লাহ।